আসসালামু আলাইকুম। ব্যাপারকে কেমন আছেন? আশা করি ব্যাপারকে ভালো আছেন, মুইও ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যাপাক নেওয়াই গো সুস্বাগতম। আজ গো মোরা হরছি কিতাম ছাড়া এটা ট্যুরে মেলা করছি। কারণ কিল্লেগি মেলা করছি হাও তো জানতারেন, কারণ মোরা তো হইনি মগো পকেট একসের খালি। মোরা আবার ওই ট্রেনিং করি তো হানে। আজ গো 3 ডে মিললে ট্রেনিংয়ে টাকা পাইছি একজন 2000 টাকা। সেই টাহাই দিয়ে গরম গরম তেল কিনিয়া একটু ভাঙ্গাচুরা বটবড়ি লইয়া মেলা হরছি 2 চোখ যেমে যায় হেমে চললে যাম আজ গো। হ্যাঁ, কপালে যে আছে। হ্যাঁ, যে পালা আসগো কই দিয়া গুড় দেওয়া কিডনিয়া সব বাইরেও পড়ে যেতে রে। এখন জিগেইতেরেন হ্যাঁ, কারণ গাড়ি তো ভটভটি গেরি হ্যাঁ যে ঠক 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 করে। হ্যাঁ, মনে হয় যে ওই আমের যাইয়া কিডনি ডাইন কুলেরটা যাইগে বাউকুলে ডাই ফলে ডাইন কুলে। আর গুড় দেওয়া মুড় দেওয়া তো কেডা কমে পেঁয়াজ পোস খায়, নাড়ি নুড়ি পেঁয়াজ খায় না কি আল্লাহ বুঝ জানে ভালো। যাই হোক, আল্লাহ যা করে ভালো লেগেই করে। হুদা এই অবলা পেরানি গাড়ির দোষ দিয়েও লাভ নাই। রাস্তার যে অবস্থা এখন একটু দেখতেছেন, ভালো রাস্তা দুই একটা রাস্তা এমন একটা কায়দা, মানে এহেন যে মনে করেন যে কেরা জানি বুঝায় রাস্তা কাটতে লই গেছে। এহেন যে পাকা নাই, এহেন যে ইট নাই, এহেন যে পিস নেই। ও মা, এদিকে আবার কোন খায়নি গাড়ি কোন বুঝে সারিয়ে সারিয়ে দেয়। চলে কি চলে না, চলে কি চলে না। এখন ওরা কয় পিস কিলো এই কিরে কাহিনি কি তোর গাড়ি এবাইলে রে কা। মুই তো কই তামসা একটা হয়েছে, গাড়ির মনে হয় তেল শেষ, গাড়িতে এখন রক্ত পায় না, তেল পায় না, হেলে গাড়ি সারিয়ে সারিয়ে দেয়। এখন দ্রুত গাড়িতে তেল ভরতে হবে, নাহলে কিন্তু গাড়ি তিনজনের কান ধরিয়ে নাহলে ঠেলে নেওয়া লাগবে। এখন ওই তেলের দোকান আছে কনে হেয়ে তরতরি বিরসা। দেখ তেলের দোকান কখন আছে, হ্যাঁ তো মানে একটা থার কথা তো দেখতাছি না। দেখ সামনের দিক সামনের দিক যাইয়ে দেই কখনে আছে, কাকু মগো দিক চাইয়ে রয়েছে। কাকু মনে হচ্ছে হে যদি মগো একটু ক্যামেরার দিক চাই, হ্যাঁ মনে হয় টিভিতে দেখাইবে। আসলে না কাকু, যদি আমি ক্যামেরার দিকে হারাদিনও চাইয়ে থাকেন বই থাকেন, আমি টিভির বাড়িন দিয়েও দেখাইবে না। যাই হোক, আসল কথা হলে তেল লাগবে। এখন আবার মাঝখানে একজনে গাড়ি দিয়ে আর রোড রইতেছে জামু যে কোনো কায়দা আছে, যাই গাড়ি ঘুরাইতেছে। এখন এই ডাইনে ঘুরিয়ে বাইরে যাবো, মানে ডাইনে ঘুরিয়ে বাইরেই যাইতে হইবে। হইবে যদি ওদিকে তেল পাওয়া যায়, তেল না পাইলে কিন্তু কোনো গতি নাই। এরপর ভ্যান ভাড়া করে ভ্যানও গাড়ি নেওয়া লাগবে রে, হ্যাঁ কিন্তু ভাড়া করতে পারবো না, কারণ মগদারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। মোরা কিন্তু আগে কইছে মোরা এক্সের ফইন নি। যাই হোক, কারণ আগে পেট্রোল বিটছে হইলে পেট্রোল ভরি এবার গাড়ি চালাই যাইতে হইবে। এই গাড়ি মগো একমাত্র শেষের সম্বল। এখন আবার বিশাল ডালবাই যে গেছে স্কুলেরটা, তো আরে কইলাম তুই নামিয়ে যা। ডালবাই উঠতে এলো, ডালবাই এল্লা উঠতে কষ্ট হয়, গাড়িতে এমনি কোতে তেল নাই। আগে আমি এই গাড়ি লিয়ে উঠতে এলো, এইবার তুই পরে উঠবি এনে। কাকুরও মনে হয় সামনে কোরবানি তো মার্কেট করিয়ে একসের দৌড়দৌড়ি হরতে আছে। হ্যাঁ, কোরবানির মার্কেট শুরু করিয়ে দিয়েছে। আমরা কেউ কইতেন মোরা এখন কোন বাজারে অবস্থান করতেছি। যদি কইতেন কোন বাজারে অবস্থান করতেছি, হলে আমরা কমেন্ট বক্সে জানান, আমাকে লেগিয়া পুরস্কার দেওয়া হইবে, সবাই লেগিয়া হাতের তালি, বুঝছেন। যাই হোক, যদি জানেন হলে জানাইয়েন। যাই হোক, এখন আমাকে লক্ষ্য হয়েছে পেট্রোল ছাড়া কোনো লক্ষ্য নেই। এখন সামনের লক্ষ্য হয়েছে তেল ভরতে হইবে গাড়িতে, এরপর যেমে যাওয়ার জামু হে চিনতে ভাবনা পরে। আগে এখন তেল ভরতে হইবে, তেল পাই কই পামু। গাড়ির ফিসকুলারটাই কয় কি ভাই, পানির দিয়ে গাড়ি চলে না। হেউ বেড়া, পানির দিয়ে যদি গাড়ি চলতে হলে মোরা ফয়নি থাকতাম, মুই থাকতাম সবাই সে তো হগল দিছে, মুই থাকতাম বড় লোক। বাংলাদেশের মধ্যে মুই থাকতাম 1 নাম্বার ধনী। এখন হ্যাঁ কাজে গেও না, কারণ মগজ পিসকুলে সামনে ডাইনে ডোবা, বায়ে ডোবা, টিউবওয়েল আছে, আর সব মুই বেচতাম। মুই আড়ে উড়িতাম এই পানি বেচছে, মুই যেতাম বড় লোক হইয়া। যাই কেন তুই ফালতু ফেনা বাদ দে, তেল পাবি কমে হইয়া দেখ। বেটা কোথার জিগ আছে তেল আদৌ এই বাজারে আছে না আছে না, এখান দিয়ে গাড়ি ঠেলতে আর এক বাজারে যাই। এই এখানে একটা স্ট্যান্ড দেখায়, এখানে গাড়িটারে ব্রেক করি, গাড়িটা ব্রেক করলাম। অতপর ডাইনে এক বাইরে দেখলাম, জিগাইলাম ভাই এখানে সামনে তেল পাওয়া যাইবে কই। হ্যাঁ কয় ভাই সামনে আর ঠোনে যান পাওয়া যাইবে না। আর এক ভাই উঠতে কয় কি ভাই তেল ওই খাম্বায়, মানে কইছে কি আসলে আর হয়ে গেছে কি কইছে খাম্বার দ্বারে দোকানটায় তেল। হ্যাঁ কয় ভাই খাম্বায় যাই, কেমন এই খাম্বার দ্বারে যাই বা খাম্বায় যাই বাম সাইডে বলে, হ্যাঁ যদি একটু তেল পাওয়া যায়। ওই তো সামনে একটা খাম্বা দেখা যাইতেছে, খাম্বা বলতে বৈদ্যুতিক পোল। হ্যাঁ মনে হয় একটা দোকান আছে, এখানে না একটু সামনে মনে হয়, যা বুঝি ভাই। যাই গেলাম, এই বাম সাইডে দেখছেন এই দেখা যাইতেছে, কিন্তু সামনে কোনো তেল ধোয়া নেই। ভাইজান তেল আছে? ভাইজান কইল হ্যাঁ আছে। মোরে 1 লিটার তেল দেন, মোর তেল লাগবে, মোর গাড়ি মনে করেন ধোক্কায় চলে কি চলে না। 3 জন মানুষ লই তো 3 জন মানুষ দেখে তেল খায় বেশি। হ্যাঁ তেল আর টুই লই এলে ট্যাঙ্কির মুখটা খুললে দিলাম, ভাইজান গব গবাইয়ে তেল খেয়েছি, হ্যাঁ ডাইলে দিলে হারে আল্লাহ 130 টাকার তেল কেমে ডালে, দেখলে কষ্ট লাগে। যাই হোক, গাড়ি নেন, আমার জীবনটা ধোক্কায়। দোকানদারকে কইলাম ভাই 130 টাকার তেল বোতলটা একটু ধুইয়ে দেন, যেটু লাগিয়ে আছে হেডু মোর ট্যাঙ্কির মধ্যে ভরিয়ে দেন।
দোকানদার একটা আসি দিলে কয় ভাই কি কন পানির দেখি গাড়ি চলে এলো তো আমার গাড়ি আরো হলে বন্ধ হয়ে যাইবে। টাকা পয়সা ছাড়া যেমন জীবন চলে না তেমনভাবে তেল ছাড়াও বুঝছেন এই হুন্ডা মোটরসাইকেল কোনো গাড়ি চলে না যে তেলে চলে বুঝছেন। মানুষের শরীরের তেল হইছে টাহা আর গাড়ির তেল হইছে পেট্রোল কেরাসিন যে যা ভরে। যাই হোক তেল ভরা হয়ে গেলে আর মোর আমাকে গন্তব্য রহনা দেবো। সবাই ভালো থাকবেন আশা করি। আবার যদি সামনে কোনো বলক টলক থাই হইতে আমাকে দেখা হইবে। ও ভালো কথা, মগো একজন নেতারে আবার পিস করে থুইয়েছি, হারে আবার আনতে যাইতে হইবে না। যাই কান গাড়িতে স্টার্ট দিয়ে লই হারে যাই আবার আনমু। যে ক্যামেরা দেয় হি মগো দিকে চাই হেরা বোঝে যে হ্যাঁ গো মনে হয় টিভিতে দেখাইবে। আদৌ বারম্বার মুই কইছি আমি গো ক্যামেরার দিক চাই কোনো লাভ নেই, আমি গো টিভির বাড়ি দিতে ভালো হোসায়ও দেখাইবে না। এখনো টিভি বা কোনো নিউজ চ্যানেল না বুঝছেন, মনুরা বা কাকুরা পোতে বই একটু ছোটো ফোলায় মগো ক্যামেরা দেখিয়ে কয় ভাই আমরা টিকটক করেন হ্যাঁ একটু খান মুই একটা আমাকে সেলফি তুলবো। মোরা টিকটক প্রতিবন্ধী নেওয়া আমাকে কইয়ে লাভ নাই, মোরা টিকটক ফিকটক বুঝিও না করিও না। মোরা হইলাম ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর বুঝছেন না ভাইরা। যাই হোক আপনাকে দেখতে মনে হয় আজকে বিদায় নিতে হইবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।